রাজনীতির মঞ্চে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে সত্যিই কি কিছুই হয় না? ক্ষমতার অলিন্দে যখন প্রবল লড়াই চলে তখনও কি পর্দার আড়ালে থেকে যেতে পারে কোনো পুরনো মানবিক টান? সম্প্রতি দল বদলে ঝড়ে যখন ওলট পালট হয়ে যাচ্ছে বাংলার রাজনীতি, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট নেত্রীর মুখে শোনা গেল এমন এক মন্তব্য যা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তার সেই বিস্ফোরক উক্তি, সেই রাতে আমি শুধু কেঁদেছিলাম আর তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু কে সেই ব্যক্তি যার জন্য আজ নতুন করে জল্পনা শুরু হলো? হ্যাঁ, এই মন্তব্যটি করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র, আর তিনি যার প্রশংসা করেছেন তিনি আর কেউ নন, স্বয়ং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিবিসিকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে মহুয়া মৈত্র তাদের পুরনো সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন। মহুয়া জানিয়েছেন যে তারা যখন দুজনেই তৃণমূল কংগ্রেসে একসঙ্গে কাজ করতেন তখন তাদের মধ্যে অত্যন্ত ভালো একটি ব্যক্তিগত এবং আবেগের সম্পর্ক গড়ে উঠেছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও তিনি শুভেন্দুর প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধা করেননি। অতীতের কথা মনে করে মহুয়া মৈত্র জানান, 2014 সালে লোকসভা নির্বাচনে তার টিকিট পাওয়ার কথা প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো কারণে তিনি টিকিট পাননি। সেই চরম হতাশায় তিনি সারা রাত ধরে কেঁদেছিলেন এবং সেই কঠিন সময়ে একমাত্র শুভেন্দু অধিকারী তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, না বোন, আমি আছি তোমার সঙ্গে। এখন কোন কোন ক্ষেত্রে কেমোথেরাপি করা হয়? ক্যান্সারের যে কোনো স্টেজে কেমোথেরাপি কিন্তু সম্ভব হয় করা। কোন ক্যান্সার আছে তার উপর ডিপেন্ড করে কি ধরনের কেমোথেরাপি, কি প্রোটোকল দেওয়া হয়। সাধারণত কিছু কিছু সাইড এফেক্ট সমস্ত ক্ষেত্রেই হয়ে থাকে, যেমন হেয়ার লস, ডায়রিয়া, মুখে জিভে ঘা হওয়া, ওজন কমে যাওয়া, এবং লং টার্মের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হচ্ছে মাইলোসাপ্রেশন, পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভের অসুখ হয়ে যাওয়া। এই ধরনের অসুবিধা কিন্তু লং টার্মের ক্ষেত্রে হতে পারে। যেমন আগে বললাম, এই ট্রিটমেন্ট পদ্ধতিটি সব ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু যখন পেশেন্টের স্টেজ 4 অসুখ হয়ে যায় তখন কিন্তু কেমোথেরাপি ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমরা ফার্স্ট লাইন কেমোথেরাপি ফেলিওর হলে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন কেমোথেরাপি দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। অনেক মানুষের মধ্যে কেমোথেরাপির পরে যে চুল উঠে যায় বা কেমোথেরাপির সঙ্গে যে চুল উঠে যায় সেই নিয়ে খুব ভয় থাকে। তো সেক্ষেত্রে এটাই বলার, চুল কিন্তু আবার আপনার কেমোথেরাপি স্টপ করার 6 মান্থ পর থেকে আবার কিন্তু চুল হয়ে যাবে। তাছাড়া এখন একটি ট্রিটমেন্ট পদ্ধতি এসছে যার নাম হচ্ছে স্ক্যাল্প কুলিং থেরাপি, অর্থাৎ মাথার ত্বকটাকে ঠান্ডা রাখা হয়। সেই ঠান্ডা রাখলেও কিন্তু কেমোথেরাপির জন্য যে চুল উঠে যাওয়া সেটা অনেকটা কম হয়। তার সাথে যে মুখে ঘা হয়, মুখে ঘায়ের ক্ষেত্রেও যদি কেমোথেরাপি দেওয়ার সময় মুখের মধ্যে বরফের টুকরো রাখা যায় তাহলেও কিন্তু মুখে ঘায়ের যে ইনসিডেন্টটা সেই ইনসিডেন্ট কমতে পারে। এর সাথে কিছু মেডিসিন আছে, যেমন মাল্টিভিটামিন, মিনারেলস এসব আছে, সেগুলো খেলেও কিন্তু আপনার এই সমস্ত যে সাইড এফেক্ট গুলো হচ্ছে সেগুলো কম হবে। প্রত্যেক পেশেন্টের কিন্তু নশিয়া, ভমিটিং, ডায়রিয়া এই সমস্ত ব্যাপারগুলো 24 ঘন্টার মধ্যে কেমোথেরাপি স্টার্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের ডক্টরের সঙ্গে কনসাল্ট করে কি কি আপনার সাইড এফেক্ট হচ্ছে সেগুলো বলে সেই সম্পর্কে মেডিসিন আপনি খাবেন। এর পাশাপাশি 2016 সালের বিধানসভা নির্বাচনের স্মৃতি তুলে ধরে মহুয়া বলেন, করিমপুর থেকে যখন তিনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন তখন দলের কোনো বড় নেতা তার হয়ে প্রচার করতে যাননি। একমাত্র শুভেন্দু অধিকারী প্রথম তার পাশে দাঁড়িয়ে বড় একটি মিছিল ও সভা করেছিলেন। মহুয়া মৈত্র স্পষ্ট করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী এখন অন্য রাজনৈতিক দলে চলে যাওয়ায় এবং মুখ্যমন্ত্রী হওয়ায় আগের মতো নিয়মিত যোগাযোগ হয়তো আর নেই, কিন্তু অতীতের সেই নিঃস্বার্থ সাহায্য তিনি কোনোদিন ভুলতে পারবেন না। শুধু তাই নয়, বর্তমান দল বদল ও তৃণমূলের ভাঙন প্রসঙ্গে মহুয়া মৈত্র উল্টে শুভেন্দু অধিকারীকে একটি ধন্যবাদও জানিয়েছেন। মহুয়ার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত ভালোবাসার কারণে এতদিন ধরে দলে যে শুদ্ধিকরণ বা ছাঁটাই করতে পারছিলেন না, শুভেন্দু অধিকারী এবং বিজেপি এসে ফিরহাদ হাকিম কিংবা অরূপ বিশ্বাসের মতো নেতাদের সরিয়ে একদিনের মধ্যেই সেই কাজটা সম্পন্ন করে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, তৃণমূল কংগ্রেসের ভেতরে যখন একের পর এক বিধায়ক, সাংসদ দল ছাড়ছেন এবং দল যখন তীব্র সংকটের মুখোমুখি, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মহুয়া মৈত্রের মতো একনিষ্ঠ মমতা অনুগামীর মুখে শুভেন্দু অধিকারীর এই স্তুতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও মহুয়ার ঘনিষ্ঠ মহল দাবি করছে
এটি নিছকই একটি ব্যক্তিগত স্মৃতিচারণ এবং এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। তবুও বাংলার বর্তমান অস্থির রাজনৈতিক আবহাওয়ায় এই আবেগের সম্পর্ককে ঘিরে শুরু হওয়া জল্পনার জল যে বহুদূর গড়াবে তা বলাই বাহুল্য। শত্রুর মুখে বন্ধুর প্রশংসা আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কিনা এখন সেটাই দেখার। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।